প্রিয় দর্শক, আজকে এলাম আপনাদের মাঝে কিছু কথা বলতে। কথা বলো, আজকে একটু রোমাঞ্চের কথা বলবো এই প্রতিবেদনের মাধ্যমে। যে দেখেন, আমি এত সুন্দর একটা কিউট, তো মানে কি আর বলবো, যে আপনারা তো দেখতেই পাচ্ছেন, তারপরও আমি না বললেই পারতেছি না। আমার এই যে ভরা যৌবন, এই ভরা যৌবনে আমি একটা বর পাচ্ছি না খুঁজে, আমি এখন বিয়ে করতে চাই। তো যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে যে লোক, সে যদি প্রবাসী হয়? তাহলে তো কোনো কথাই নাই, সে তো আমাকে সোনা দিতে পারবে। সোনা দিতে পারবে? হ্যাঁ, কি রকম সোনা নিতে পারেন আপনি? ভরা যৌবনের চাহিদাও মেটাইতে পারবে এবং কি আমাকে সোনাও দিতে পারবে। আরে সেই সোনা এই সোনা না তো, আমি বলছি আপনাকে কতগুলো সোনার দরকার, আপনার কত আমার সোনা নেবেন? কতগুলা সোনার দরকার, মানে বেশি না, মানে 2-3 ভরি হলেই হবে। 2-3 ভরি হলে হবে? হ্যাঁ। আচ্ছা, আপনার সংসারে কয়জন? সংসারে আমরা কয়জন হব? মা বাবা, 2 বোন। তাই? হ্যাঁ, আপনার আমি পড়ালেখা? ছোট। পড়ালেখা করছি, কোন ক্লাস পর্যন্ত? এই তো ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করছি। কি পর্যন্ত? 9। 9 পর্যন্ত? হ্যাঁ। তাতে আপনার বাবা মা কি এখন আপনাকে বিয়ে দিচ্ছে না? না, বিয়ে দিচ্ছে না। আপনি আমাদের কাছে আসছেন প্রতিবেদনে। হ্যাঁ। তাহলে প্রতিবেদনে আপনি আসলেন কি বিশ্বাসে যে এখানে ভালো ভালো ছেলে পাওয়া যায়? কেন, আমার এক বান্ধবী এই প্রতিবেদনের মাধ্যমে তো প্রবাসী হাজবেন্ড পাইছে। আচ্ছা, পাইছে তো ঠিকই আছে, কিন্তু আপনি যদি না পান? আমিও চাচ্ছি যে আমি একটা প্রবাসী বর পাই। তাই? হ্যাঁ। আচ্ছা, তো এখন প্রবাসী বর যদি পায়, আপনার সংসারে যে পরিশ্রম করার লোক কয়টা? কেন, আমার বাবা আছে, আমার বাবা এখনো ইয়াং। এখনো ইয়াং, সংসার চালায়? হ্যাঁ। আপনাকে বিয়ে করে প্রবাসে যদি নিয়ে যায় তাহলে আপনি? আমি যাব। আপনার ফ্যামিলিতে আর কেউ নাই, আপনার ছোট বড় বা কেউ কিছু নাই? আছে। আচ্ছা, একটা মেয়ে কি সবসময় বাবার বাড়িতেই থাকে? স্বামীর বাড়ি যায় না, স্বামীর দরকার পড়ে না। স্বামীর সংসার নিয়েই তো একটা মেয়ের জীবন, তাই না? হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু তাহলে- তারপরও আপনার কাছে যেটা বলছিলাম, যে একটা প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে নিয়ে গেল, সেই ক্ষেত্রে বলছিলাম যে সেটা কি করবেন আপনি? আপনি কি যাবেন? রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি যাব প্রবাসী ভাইদের সাথে। তারপর আর একটা কথা, কিন্তু একটা ভাবনায় পড়ে আছি, প্রবাসী ভাইদের সাথে বিয়ে বসলে মানে ওরা তো যদি কোনো ভালো কাজ পায় বা ভালো ভিসা পায় তাহলে ফ্যামিলি নিতে পারে, আর না হলে দেশেই থাকতে হয়। তাহলে আমার এই ভরা যৌবন নিয়ে আমি কিভাবে রাত কাটাবো বলেন? আচ্ছা, রাত কাটানোর বিষয়টা আগে পড়া হবে, কিন্তু আপনি এই যে প্রতিবেদনে আসছেন, যদি কোনো আমি ছেলে... তো আসছি প্রতিবেদনে আমার এই ভরা যৌবনের গল্পগুলাই বলতে। ভরা যৌবনের গল্পগুলো করতে, তাই না? হ্যাঁ। আমি বলতে চাচ্ছি আপনাকে একটা জিনিস, আপনি বোঝেন একটু, যে আপনি আসছেন এই প্রতিবেদনে, তো আপনাকে যে মানে আপনার বয়স অনুপাত, আপনার বয়স কত হতে পারে আপু? 26-27। 26-27, এবং আপনার কীরকম ছেলে চান? কিরকম মানে 30 থেকে 35 এরকম বয়স। কেন এত কম কেন? এত কম কেন? এই বয়সেই তো আমার ভরা যৌবনে চাহিদা মেটাইতে পারবে। ভরা যৌবনের চাহিদা মেটাতে পারবো? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি মানে পড়ালেখা তো করছেন 9 পর্যন্ত, হ্যাঁ। এখন বর্তমান আপনি যেটা করতেছেন, বর্তমান কি করতেছেন এখন? বর্তমানে আমি চাকরি করি। চাকরি করেন না? হ্যাঁ। তো চাকরি করে যদি জামাই আপনাকে, যে বাংলাদেশি ভাই যদি ফোন দিয়ে বলে বা যদি আপনাকে যোগাযোগ করে, তাহলে সে যদি আপনাকে কর্ম করতে না দেয় তাহলে আপনি কি করবেন? যদি কর্ম করতে না দেয় তাহলে করব না। সে যদি আমার এই হ্যাঁ। চাহিদা পূরণ করতে পারে তাহলে তার আমি বাইরে যাব না কাজ করতে। ও আচ্ছা, তাহলে বাইরে কাজ করতেন আপনি? হ্যাঁ। তাই? হ্যাঁ। কত করে দিত? কত করে আর দিত? এই দিন 1000-1500 টাকা এরকম। কয়বারে? মানে মানে কয়দিন থাকলে 1500-1600 টাকা পাইতেন? কেন, একদিনেই। একদিনেই? হ্যাঁ। একদিনে 1500-1600 এমনি দিয়ে দিত আপনারে? হ্যাঁ। ও, মানে কোনো কাজ কাম না? না, না। এমনি দিত? হুম। বাহ। তো এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো এখন যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে একটু বলতে পারেন। দর্শকের উদ্দেশ্যে একটাই কথা, যদি কেউ আমার এই ভরা যৌবনের চাহিদা যদি কেউ মেটাতে চান এবং কি বিয়ে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে যোগাযোগ করবেন? ভিডিওতে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাবেন, তাহলে আমার সাথে কথা বলতে পারবেন।
তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।